লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার নাগমুদ বাজারে এই ঘটনা ঘটে। দলীয় একাধিক সূত্র জানায়, ওয়ার্ড কমিটি বিলুপ্তির ঘটনা নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে। এতে সোমবার ফাহিম ইউনিয়ন পরিষদে আসলে রাকিবের অনুসারীরা তাকে মারধর করে। এ ঘটনায় বিকেলে ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভার আয়োজন করে। ওই সভায় রাকিবের পদত্যাগের দাবি ওঠে। এর জের ধরে বাজারে দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। দলের যে রাকিব বর্তমানে যে সভাপতি এর কিছু পোলাপান এসে এলাকাতে একটা ভেজাল করে গেছে। পরবর্তীতে সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটা ছেলেকে সে মারছে আজকে সকালবেলা। তার প্রতিবাদে আমাদের এলাকাবাসী সবাই গেছে তার থেকে দাবিতে একটা সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে। তারপর পরবর্তীতে আমরা চলে আসছি পিছন দিয়ে তার আর কি গুন্ডা বাহিনী বলেন, গুন্ডা বাহিনী আমাদের পোলাবাহিনীর উপর জামাই পড়ছে। পরবর্তী সেক্ষেত্রে একটা মারামারি হয়েছে। আমরা দাঁড়াই কথা কইতেছি, হঠাৎ করে নাগমদ যে বাজার আরে হঠাৎ করে আসি ওরা মানে অস্ত্র টস্ত্র নিয়ে সমানে মারতে আরম্ভ করে। তো মানে আর ইট পেকটেল আর হকি টকি যা আছে রান্দা সব লইয়া ছাত্রদলের সভাপতি রাকিব আছে না, রাকিব আবার ছাত্রলীগের পোলাপানি রাকিবের ভাই বেড়ায় ভাই কিচ্ছু দেখলাম না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।